কোথাও যাওয়ার আগে তুমি যেভাবে জিনিসটা ভাববে, পুরো প্ল্যানিংটা সেট করবে, সেভাবেও জিনিসটা না হতেও পারে। বাস্তবে কিন্তু আলাদাই হয়। নমস্কার, আমি মনীষা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে গেছিলাম আমি আর মা মিলে একটু গোবরডাঙ্গাতে, একটু দরকারে। তো সেখানে হঠাৎ করে, আমি গোবরডাঙ্গাটা অত ভালো চিনি না, কোথায় কী আছে। তো সেখান থেকে চলে যাই গোবরডাঙ্গা কালীবাড়িতে। সেখানে ফার্স্টে এখানে দেখতেই পাচ্ছি দর্শকর্মার দোকানের সামনে দাঁড়িয়েছি, একটু ধূপ পাতি যা কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য। যাচ্ছিলাম এখান থেকে, তো মা বললো চল একটু গোবরডাঙ্গা যখন কালীবাড়ি দেখতে পাচ্ছি সামনে, তো চল পুজো দিয়ে আসি। এই মিষ্টির দোকানেও চলে এসেছি, দেখতে পাচ্ছ। পুজো দেওয়ার কিন্তু বাড়ি থেকে সেরকমভাবে কোনো প্রিপারেশন আমরা নিয়ে আসিনি। হঠাৎ সামনে চোখে পড়লো, তাই মা বললো চল ঢুকে যাই, ঢুকে পুজো দিয়ে আসি। আজকে শনিবার, বারটাও খুব ভালো, তো চল গিয়ে পুজো দিয়ে আসি। তো প্রথমে দেখতে পাচ্ছ, আমি তো জানি না অতটা, এখানে দ্বাদশ মন্দির আছে। তো প্রথমে ঢুকে দেখলাম এখানে শিব ঠাকুরের এখানে মূর্তি দ্বাদশ মন্দিরে যেরকম থাকে, দক্ষিণেশ্বরের মতনই কিছুটা, মানে হাফ হাফ করে করা। দক্ষিণেশ্বরে একটা রোতে, আর এখানে হাফ, এদিকে 6টা আর এদিকে 6টা, এরকমভাবে করা। আর এখানে দেখলাম বলিরও জায়গা আছে। আগে কখনো আমার গোবরডাঙ্গা যাওয়া হয়নি, এই প্রথম। বাবার কাছে শুনেছি বহুবার, তাই মাকে বলছিলাম, মা জানো তো, বাবা অনেকবারই বলে আমাদের আদি বাড়ি, মানে আমার দাদুর বাড়ি নাকি এই গোবরডাঙ্গাতেই ছিল। বাবা অতটা ঠিক চেনে না। ফার্স্টে মা বললো জুতোতে হাত দিয়েছিস, আগে হাত পা ধুবি, তারপরে মন্দিরে উঠবি। তো সেই রকম মা যেরকম বলেছে সেরকম মতনই শুরু করলাম। তো চলো, এখান থেকে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে মন্দিরে উঠবো। যেহেতু এখানে শীতকাল, জলটা কিন্তু গরম ছিল। আমাদের বাড়িতে এরকম মানে চাপ কল নেই, সবই এখন মোটর সিস্টেম কল, সবই ঠান্ডা জল সবসময় লাগে হাত দিলে। তো তারপরে মন্দিরের দালানে উঠে পড়েছি। মন্দিরের দালানটা কিন্তু বেশ পুরনো। আর এখানে মা প্রসন্নময়ী পুজো হয়। এখানে তখন অঞ্জলি দেওয়ার জন্য ঠাকুরমশাই আমাদেরকে বলছিলেন, যেহেতু সকালবেলা আমি খেয়ে বেরিয়েছি, এরকমভাবে কোনো প্রিপারেশন ছিল না আগে থেকে যে আজকে পুজো দেবো, তো সেরকম অঞ্জলি দিতে পারলাম না। যাই হোক, তো পুজোর জন্য সব কিছু জোগাড় করেছি। আর এই ছোট্ট পুচকুটা এখানে বারবার এই চৌকাঠটা পার হচ্ছিল আর আসছিল, সবে সবে হামাগুড়ি দেওয়া শিখেছে, তো ওই জন্য কারোর হাত ধরতে চাইছিল না। তো সবাই একবার মার দর্শন করে নাও এখানে, আর একবার বলো জয় মা। এখান থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিস কিনে নিয়ে পুজোর জন্য জমাও দিয়ে দিয়েছি আমি। তো মা বলে একটু প্রণাম করে নে, তো প্রণাম করে নিলাম এখানে একটু। আর তারপরে এখানে দেখো, আর দুপুরবেলা হয়ে গেছে, তো প্রচণ্ড রোদ্দুরের গরমও প্রচণ্ড। এখানে দেখো শীতকাল বলে মনেই হচ্ছে না, এটা জানুয়ারি মাস বলে মনেই হচ্ছে না। ঠাকুরমশাই বললো পুজো হয়ে গেছে, মা তুমি প্রসাদ এসে নিয়ে যাও। আর ঠাকুরমশাইয়ের ডাকটা আমার ভীষণ ভালো লাগলো। মা একদম প্রথম কথাতেই মা, আগে কিন্তু কখনো ওনার সাথে কথা হয়নি, বা মিষ্টি যখন আমি দিতে গেছি পুজো, তখনও ওনার সাথে একবারের জন্য কথা হয়নি। প্রথম ডাকে উনি আমাকে ডাকলেন মা বলে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেছি, প্রসাদ উনি আমাকে দিয়ে দিয়েছে। তো মন্দিরের 4 সাইডটা একটু ঘুরে দেখায়। আর মা এখানে বললো বাইরে ধূপ জ্বালানোর জায়গা আছে, ওখানে চল যাই, গিয়ে ধূপবাতিটা ধরিয়ে দিয়ে আসি। তো এখান থেকে ধূপবাতি ধরাতে যাচ্ছিলাম। এখান থেকে আরও একটা জিনিস শিখলাম, আমার জানা ছিল না, যে এখানে দেখো কিছুক্ষণ পরে ভিডিওতে দেখতে পাবে, ধূপটা ধরতে একটু সময় লাগলো, যেহেতু অনেকগুলো ধূপ আছে তার জন্য। আর এখানে 4 সাইডে সব যে অনেকগুলো মন্দির আছে, যেহেতু সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মা যেরকমভাবে বলছিল সেরকমভাবেই আমি পুজো দেওয়ার জন্য ধূপগুলো সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে ধূপ দেখিয়ে তারপরে ওখানে ধূপটা দিয়ে মা বলছিল ওখানে ধূপটা দিয়ে দেয় বালির মধ্যে পুঁতে দেওয়ার জন্য। তো এই বালির মধ্যে একটু পরে সবাই দেখতে পাবে, বালির মধ্যে পোতাও কিন্তু একটা শেখার ব্যাপার আছে। আমার তার জন্য হাতটা পুড়ে গেছে আজকে। ধূপের সমস্ত যে গরম ছাইটুকু ছিল আমার হাতে কিন্তু পড়ে গেছে, আমার ভুলের জন্যই, আমি জানতাম না। এখানে আর রোদ্দুর দেখতে প্রচণ্ড রোদ্দুরের মানে তেজ আজকে। তো যাই হোক, আমি এখানে সব শেষে প্রণাম করে নিয়ে, এই দেখো আমি এখানেই ভুলটা করেছি, এখানে আমি সোজা গিয়ে পুঁততে গেছি, আর ধূপের সোজাভাবে ছাইটাই আমার হাতের ওপর পড়েছে। আর যেই গরম ছাই পড়েছে না, আমি না হাত ছেড়ে দিয়েছি, হাত পুড়ে গেছে। মা আবার কী করলো, ওখান থেকে ধূপগুলো আবার সব তুলে নিয়ে আবার ওখানে লাগিয়ে দিল। এটাই ছিল আমার ভুল, একটু বেঁকিয়ে পুঁততে হতো ওইভাবে, তাহলে ছাইটা আমার হাতে পড়তো না, নিচে পড়তো। ছোটো ছোটো জিনিস অনেক কিছু শেখার আছে, একটু একটু করে রোজ রোজ অনেক কিছুই শিখি। তারপরে মা ওখান থেকে প্রসাদ নিয়ে যে সেই প্রসাদগুলো বলছিল ওখানে যারা বসেছিল সবাইকে একটু একটু করে হাতে দেওয়ার জন্য। তো মাকে
বললাম আর দেখাও দেখি কী প্রসাদ। বললো হ্যাঁ আমাদের এগুলোই আমাদের আবার দিয়ে দিয়েছে। প্যাঁড়া দিয়েছিলাম কিনে, তো সবাই ওখানে ছিল যারা বসে, ওখানে সবাই বয়স্ক মানুষরা ছিল, ওখানে মা ওগুলো সবাইকে দিয়ে দিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। সত্যি বলতে এরকম আনপ্ল্যান্ড ব্যাপারগুলো না সত্যিই খুব ভালো লাগে, মনকে অনেকটা শান্তি দেয়। জানি না প্ল্যান করে কতটা কি ভালো লাগে। আমার তো আনপ্ল্যান সব কিছুই ভালো লাগে। তো মা শেষে প্রসাদ দিয়ে দিল। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।